আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজিদ মোড়, বন্ধুরা আছি গাবতলী গেট দিয়ে ঢুকলে আমরা জানি সেই 2020 সাল থেকে গেট দিয়ে ঢুকলে যার গরু থাকে সে হচ্ছে যশোরের আসমত। প্রতি বছরই এই জায়গাটায় এনে কিন্তু তার গরুগুলো রাখে। আপনারা জানেন 2020 সালে প্রথম আসমত এখানে এনে তার বাংলার বস, আপনারা জানেন সারা দেশের মানুষ যে আসমত বাংলার বস নিয়ে এসেছিল বিশাল বড় গরু। ওই গরুর মধ্য দিয়ে মানুষের ভিতরে তৈরি হয় যে বড় গরু লালন পালন। এবারে 2025 সালে আসমত সেই যশোর থেকে অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছে। আসমত ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছেন কখন? আসর বাদ গরু নামাইছি। কটা গরু নিয়ে আসছেন? 6টা গরু নিয়ে আসছেন। এবার হাটে আসলেন, চিন্তা চেতনা কি? চিন্তা চেতনা বিক্রি করে দেওয়া। গরু নিয়ে আসি তো বিক্রি করার জন্য, দেখা দিতে আমি স্বপ্নটা একটু জানতে চাই। স্বপ্ন সত্যি করা তো যাবে না, স্বপ্ন সত্যি হয় না। যাই হোক, স্বপ্ন থেকে যায়। এখন আমার সিরিয়াল অনুযায়ী বসের সিরিয়াল অনুযায়ী বাংলার বাস 5 আছে, জলস্থ 2 সহ আরো 4 পিস গরু, মোট 6 পিস গরু নিয়ে আসছে। 6 পিস গরু নিয়ে আসছে এবং 6 পিস গরুই খুব সৌন্দর্য সেলিব্রিটি। আমরা প্রথমে আপনার এইটা কি গরু? কালোটা এটা শায়াল বলতে পারেন না? হ্যাঁ, শায়াল বলতে পারেন। শাইওয়াল ক্রস, শাইওয়াল ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান না, আমি শায়াল অস্টাল শায়াল বলবো। ফ্রিজিয়ান ছাড়া কোনো গরু তৈরি হয় না। ফ্রিজিয়ান প্রত্যেকটা গরুর ভিতরে বাস থাকে, আমি না বলবো না। কিন্তু আমার গরুটা শায়ালের কোটে আগা মাথার সমান। আপনি একটু যদি ক্যামেরাটা ঘুরে দেখান। আমাদের দেখতে পাচ্ছেন। এটা কেমন দাম আশা করছেন? দাম আশা করছে, আমার চাওয়া দাম ছিল, বাড়িতে একরকম আড়ে আইছি, আড়ের একরকম আড়ে দাম চাচ্ছি 12 লাখ। আলোচনার সুযোগ আছে। ওজন আছে কেমন? এটা বাংলার বস 5 1050 1100 কেজি স্কেল করে দেওয়া যায়। 1050 থেকে 1100 কেজি। আচ্ছা, এই গেল আমাদের বাংলার বসের পিছনেরটা একটু দেখতে চাই, আমাদের দর্শকদের দেখাতে চাই। এটা হচ্ছে আমাদের চমৎকার সুন্দরের পরে হ্যাঁ আমাদের আরেকটি হাসির মর্যাদা চালু রয়েছে। আমাদের আরেকটি 6 নাম্বার হাসির ঘর চালু রয়েছে। এটি কোথায় আমি বলে দিচ্ছি। এই যে দেখুন বাংলার বসটা হেঁটে গেল। আসলেই কিন্তু আসমত গরু তৈরি করতে পারে। মানে এই যে বাংলার বস আসমত কিন্তু আসলে গরু তৈরি করতে পারে। দেখুন যে কাঠামো আসমত বানিয়েছে, এবং গা এবং তার শরীর চিক করছে একদম পুরো অনেকটা অন্য রকমের গরু। হ্যাঁ, আমরা বলি না যে আসমত ইতি এরা আসলে গরু তৈরি করতে পারে। আসমতের গরুরা সেই মানের তৈরি হয়েছে। এবার মোটামুটি গাবতলীর হাটে যথেষ্ট সুন্দর গরু, যে কোনো সুন্দর ফ্রিজিয়ান গরু আছে, তার ভিতরে কিন্তু আসমতের গরুটাও এবার গাবতলী হাটে যে সুন্দর গরুগুলো আছে আমাদের অস্টাল গরুর ভিতরে, তার ভিতরে কিন্তু আসমতের গরুটাও পড়বে। আমরা এখন আসমত ভাই এই যে বিশাল চুটরাজ, সেরা চুট, সেরা শিং, সেরা মাথা, সেরা কালার, এই গিরটা নিয়ে জানতে চাচ্ছি কেমন ওজন আছে, কেমন দাম চান? 1 টন প্লাস। এর দাম চান কত? 9.5 লাখ। এর দাম তো বেশি হওয়া উচিত ছিল। এখন যাও চাওয়া দাম ওই আলোচনার সুযোগ আছে। দাম চাইলে কি বড় বড় হয় না, দাম বেচতে হবে। এটা যদি আপনি 20 লাখ চান, মানুষ এটা সেলফি তুলে চলে যাবে, হাস্যকর হয়ে যাবে। হাস্যকর হয়ে যাবে। এর পাশের গির এটা 10.5 লাখ। এটা 1 টন প্লাস। এটা 1 টন প্লাস আছে। 10.5 লাখ চাওয়া দাম। 10.5 লাখ আসলে আলোচনার সুযোগ আছে। কতক্ষণ ধরে আলোচনা করবে? একবার দুবার বলা বলি হবে তো? এক দুইবার দাদা 1 2 তে ছেড়ে দেবে আসমত ভাই। যশোর থেকে নিয়ে এসেছে গরু, কিন্তু গরু দিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে। এই যে লাল শাইওয়াল বলেন, এই 3 গির, একটা কালো শাইওয়াল। এই লাল শাইওয়ালটা কত দাম? চাওয়া দাম 10 লাখ। আর এই যে এটা 6 লাখ। 6 লাখ।
আর এর পিছনে আছে কি এটা এটা কুরাজ ব্রাহ্মা দেশাল। দেশাল ব্রাহ্মা, বাংলা ব্রাহ্মা, যেটা বলে বাংলা ব্রাহ্মা। আমরা দেখতে পাচ্ছি হাসমতবার বাংলা ব্রাহ্মা। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর একটা ব্রাহ্মা গরু, বাংলা ব্রাহ্মা। ঠিক আছে, বাংলা ব্রাহ্মা। বাংলা ব্রাহ্মা কত চান? চাওয়া দাম 10.5। 10.5। হ্যাঁ, ছাড়বেন কত হলে? সেটা তো আপনি তো নেবেন না, আমি তো নেবো না, খালি যে নেবে সে এসে বললি হয়ে যাবে। হয়ে যাবে। তা যদি কেউ এখানে আসতে চায় আমাদের ভিডিও দেখে, কোন জায়গায় আসলে আপনারা খুঁজে একদম বলবেন? মেন গেটে 2 নম্বর আসিল ঘরের সাথে আছি আমি। মেন গেট 2 নম্বর হাসিল করে একদম পিছনেই, জি, পিছনেই। এই যে এবার মিম ডায়েরি রিটি লেখেননি কেন? ও লাগে না, এমনি তো আমার আছে। এই যে তোমরা তো নিয়মিত হাসপাতাল দেখো, তাই না? কেমন মানুষ সে? ভালো ভালো। তার গরুগুলো কেমন? ভালো তার গরু কেমন? গরু ভালো, হ্যাঁ, গরু ভালো, দেখতে ভালো গরু, গরু দেখতে ভালো। গরু যে করে দেখছি গরু খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। ভালো লাগছে? জি। এই যে ভাই, আপনি বলেন হাসপাতাল গরু দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, ভালোই লাগছে। ভালো লাগছে? জি। ভাই আপনি আসেন, কই হাসপাতাল গরু দেখতে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। ভাই আপনি একটু বলেন কিছু। এই যে হাসপাতাল বছর থেকে গরুগুলো নিয়ে আসছে, কেমন লাগছে? কেমন দাম হতে পারে? 10-15 লাখ। 10 লাখ হতে পারে, তাই না? উনি যে দামগুলো চাইছে, ঠিক আছে তো? ঠিক আছে। গাবতলী-হাটের আইন শৃঙ্খলা কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। ওনা গাবতলী-হাট জমছে তো? জমছে। গাবতলী-হাট জমছে। তারা জমছে, গাবতলী-হাট জমছে। এবং হাসপাতাল আসার পরে কিন্তু আরো জমে গেল, কারণ সবগুলো ইউটিউব, টেলিভিশন সব কিন্তু হাসপাতালে মোটামুটি আমরা ভিডিও করে যাচ্ছি ঘন্টায় ঘন্টায়, তাই না? তাই না? হাসপাতাল এখানে নিয়মিত ঘন্টার পর ঘন্টা বলে সারাক্ষণ সারাদিন হাসপাতালের কারণে গাবতলী-হাট কিন্তু অনেক হাইলাইটেড, নাকি? তাই না? তো বন্ধুরা, আমরা এই যে হাসমত ভাই, আপনার যদি কিছু বলার থাকে, আপনি তো গত বছর বলে গেছিলেন যে ঢাকার মানুষের টাকা নাই। বলছিলাম 21 সালে আমার সঙ্গে চিট করা হয়েছিল, আমার সঙ্গে 10 লাখের গরু কিনে ব্যাংকে দিয়ে পরে সে গরু তাই বলছিলাম। এবার কেমন স্বপ্ন কি? স্বপ্ন গরু নিয়ে আসছি, বিক্রি করে চলে যাবো। বিক্রি করে চলে যাবেন। তা বন্ধুরা, আসলে হাসপাত তো দেখলেন যে হাসপাতাল গরুগুলো কত সুন্দর। হাসপাত কিন্তু গরু তৈরি করতে পারে, তাই না? আপনারা দেখেন, 6টা গরু, 6টা গরুই কিন্তু সুন্দর। অতএব আপনারা যদি কুরবানির জন্য একটা সুন্দর গরু নিতে চান, আমার মনে হয় যে তো বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা আমরা এখানে শেষ করছি এবং গাবতলী-হাট থেকে এরপরে গাবতলী-হাটে যে অন্যান্য জায়গাতে বিক্রি তো কেমন দামে গরু বিক্রি হচ্ছে আমরা সেটা দেখাবো, এবং পরবর্তীতে হাসপাতাল গরুগুলো যখন বিক্রি হবে, যদি হাটে থাকি আমরা চেষ্টা করবো কেমন দামে বিক্রি হলো সেটাও জানানোর। সবাই হাসপাতালের জন্য দোয়া করেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, তার মেয়েদের জন্য দোয়া করবেন। সে একটা স্বপ্ন নিয়ে আসছে, শুধু হাসপাতাল না, হাসপাতালের মধ্যে এরকম প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে খামারিরা আসছে, ছোট ছোট ব্যাপারীরা আসছে, একটা বড় স্বপ্ন নিয়ে কিন্তু ঢাকা শহরে আসছে। সবাই কিন্তু গরু বিক্রি করে যেতে চায়, কেউ কিন্তু গরু ফেরত নিয়ে যেতে চায় না। তাই ঢাকাবাসীদের কাছে অনুরোধ যে আপনারা যারা বড় গরু খুঁজছেন, সুন্দর গরু খুঁজছেন, যদি আপনারা একটু আগে আসেন তাহলে কিন্তু ভালো গরুগুলো আপনারা বাইছে নিতে পারবেন, অবশ্যই, তাই না? ভালো গরুগুলো আপনারা বাইছে বাইছে ভালো গরু নিতে পারবেন। এবছর গাবতলী-হাটে প্রচুর পরিমাণে গরু আছে, কোনো গরুর অভাব নাই। আপনারা জানেন যে বর্তমান সরকার ঘোষণা দিয়েছিল যে ভারত থেকে কোনো গরু আসবে না, এখনো আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মানে ইন্ডিয়ার যে এই মুহূর্তে যে মানে কুরবানি উপলক্ষে যে গরুগুলো আসে, ওই গরুগুলো কিন্তু আসে নাই। যা আছে সব বিভিন্ন ব্যাপারী এবং খামারিদের 1 বছর 6 মাস 10 মাস লালন পালন করা গরু আছে। তাই আবারও বলছি, যারা সুন্দর গরু খুঁজছেন গাবতলী-হাটে চলে আসুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।